أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد কথা বলার অনেক কিছু থাকে কিন্তু তারপরেও কিছু কিছু কথা বলতে পারি না এই কারণে যে প্রতিনিয়ত প্রত্যেকটা রিস্ক নিয়ে কাজ করতে হয় প্রত্যেকটা রিস্কই আছে প্রত্যেকটা কাজের মধ্যে রিস্ক আছে তো সেরকম রিস্ক নিয়ে কিন্তু আজকে এমন একটা জায়গায় উপস্থিত হয়েছি যেখানে এই যে জায়গার মালিক আপনারা জায়গার যদি বর্ণনা দেয় এই জায়গাটা যদি পুরাটা ঘুরায় আপনাদের দেখাই এটা মনে করেন যে সময়ের ব্যাপার অনেক এই জায়গাটা অনেক জঙ্গল অনেকটাই জঙ্গল এই জায়গাটা পুরাটা অনেক জঙ্গল আর এমন জঙ্গল যেখানে মনে করেন যে বসে একটা ভিডিও করব সেরকম পরিবেশ নাই যে কারণে কিন্তু আমরা তার পাশে একটা খালি জায়গা আছে পরিত্যক্ত খালি জায়গা আছে এই জায়গার মধ্যে কিন্তু আমরা বসছি আর যে সমস্যাটা আমি আগে বলবো না আপনারা হয়তো বুঝতে পারবেন ধীরে ধীরে আর আমি কিন্তু এখানে আসছি অনেক আগে এখানে আসছি আসার পরে কিন্তু আমি এই পুরো এরিয়াটা ঘুরছি দেখছি এই বা জায়গার যে মালিক তাকে নিয়েও কিন্তু আমি জায়গাটা পরিদর্শন করছি এবং সেই মালিকটা কিন্তু এখানে আসতে মানে নাকচ বদি করছে যে না আমি যাইতে পারবো না আপনি যান হুজুর যা দেখেন আসলে কি সমস্যা তারপরে কিন্তু আমি জোর করে তাকে নিয়ে আসছি নিয়ে আসার পরে কিন্তু আমি টোটাল জায়গা ঘুরে কিন্তু দেখছি দেখার পরে কিন্তু ওরকম পরিবেশ পাইনি যেখানে আসন দেব আপনার ওই যে পুকুর পাড়টা আছে পুকুর পাড়ের পাশেই কিন্তু বিলের বিলের মধ্যেই কিন্তু লোকালয়ের পাশে সেই জায়গায় কিন্তু আসন দিচ্ছি তো চেষ্টা করব আজকে এখানে যা কিছু আছে তার সমাধান করার জন্য ইনশাল্লাহ দোয়া করবেন সবাই ভালোভাবে যেন এখান থেকে আমরা যাইতে পারি আর আমার টিমের সদস্যগুলোর সাথে আজকে পরিচয় করা দিই আবার আমার সামনে আছে মোহাম্মদ হালিম আর পাশে আছে রাসেল এবং ক্যামেরায় আছে মিরাজুল আর আমার কথা তো আর কি বলবো আপনারা তো সবাই ইনশাল্লাহ চিনেনি যারা আমাকে দেখেন তো আপনাদের ভালোবাসা যদি না পাই তাহলে কিন্তু আমি কবিরাজ এখানে থাকতে পারবো না অবশ্যই কিন্তু আপনাদের ভালোবাসা থাকতে হবে আর আপনারা হয়তোবা আমাকে বিভিন্ন জায়গায় দেখছেন কিন্তু দেখার পরে আজকে যে জায়গায় দেখছেন আমাকে এটা কিন্তু আমার অফিসিয়ালি একটা চ্যানেল এর বাইরে আর কোথাও ইনশাল্লাহ আমার ফেস আর দেখবেন না বা আমার যাওয়ার আমি ওইভাবে যাবও না সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন প্রতিনিয়ত ভালো ভালো কাজ আপনাদের মাঝে উপহার দিতে পারি আরেকটা কথা কি আমরা যে কাজগুলা করি অনেকটাই রিস্ক হয়ে যায় অনেক রিস্ক এখন যে আপনারা যে জানেন যে বর্তমানে যে সাপের উপদ্রব যেটা চলতেছে আমার এদিক হয়তো বা পানি না থাকার কারণে কিন্তু আমরা একটা মানে সাপের মধ্যে কিন্তু এখনো নাই ওরকম বললেই চলে তারপরে কিন্তু ভয়টা ভিতরে কাজ করে সাপের যে ভয়টা আমার মধ্যে যতটুকু কাজ করে আমার টিমের সদস্যদের নিয়ে কিন্তু আমার কাজ করা সবাই কিন্তু একটা পরিবার চারজন নিয়ে কিন্তু একটা পরিবার আমার কিছু হোক বা না হোক তারেও যদি সমস্যা হয় তাহলে কিন্তু আমার কষ্ট লাগবে এই কারণে কিন্তু আমি এরে নিয়ে অতটা রিস্ক যেতে চাচ্ছি না হয়তো বা ইনশাল্লাহ ধীরে 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 পর্যায়ক্রমে এই কাজগুলো হবে আর সবাই আমার চ্যানেলের মানে দোয়া করবেন সবাই আমাদের জন্য সবাই বিশেষ করে যে যেখান থেকে দেখেন সবাই দোয়া করবেন আর বেশি কথা বাড়াবো না কাজে চলে যাব আমি তো দেখতে পাচ্ছেন আমার আসনের মধ্যে বসছে মোহাম্মদ হালিম তো হালিম ভালো আছো জি ভালো দেখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
জায়গাটা অনেক ভয়ানক লাগতেছে, অনেক ভয়ানক। কিন্তু আমার কাছে ওরকম লাগতেছে, যেমন আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, কিন্তু আমার কিন্তু ওরকম ভয় নাই। কে আপনি? হ্যাঁ, কে আপনি? কথা বলেন আমার সাথে। হুম, কথা বলেন আমার সাথে, কথা বলেন। কে আপনি? কথা বলেন, কথা বলেন আমার সাথে, কথা বলেন। কে আপনি? কথা বলেন। কথা বলেন আমার সাথে, কথা বলেন, সুন্দরভাবে কথা বলেন। আপনি কে? এখানে কেন থাকেন? কোথায় থেকে আসছেন? কি সমস্যা? আপনার বিষয়ে আমাকে একটু পরিচয় দেন। জানতে ইচ্ছা করতেছে আপনার বিষয়টা, বলেন। কি জন্য আমাকে ডাকছো তুই? আমি আপনাকে কি জন্য ডাকছি সেটা বলবো না, আপনি আগে কে সেটা বলেন, যে আপনি এখানে কেন থাকে। আমি যেখানেই থাকি না কেন, তোর সমস্যা কি তাই বল। আমার তো কোনো সমস্যা নাই, আমার সমস্যা কি থাকবে? আমার কোনো সমস্যা নাই, সমস্যা আর একজনের। আরেকজনের সমস্যা হতে তোর কি? আমার কি? আমি যে কবিরাজ, মানুষের সমস্যা হলে ডাক্তারের কাছে যায়, আর অন্য সমস্যা হলে কবিরাজের কাছে যায়। তোর এখানে কোনো প্রয়োজন নাই, তুই চলে যা এখান থেকে। আমার প্রয়োজন আছে। না, তোর কোনো প্রয়োজন নাই, তুই চলে যা। না না, কবিরাজ, আমি কবিরাজ। আমার প্রয়োজন না থাকলেও এই যে জায়গার যে মালিক, তার প্রয়োজনে আমি এখানে আসছি। এখন যে সমস্যাটা আছে, যে সমস্যাটা হয়, এই সমস্যার কারণে আমাকে এখানে ডাকছে। কয়জন থাকেন আপনারা এখানে? হ্যাঁ, তুই চলে যা কবি যেখান থেকে। আমি তো চলে যাবই, আমি আমার তো চলে গায়ে যাবো। আগুন জ্বলতেছে, তুই এখান থেকে উঠে চলে যা। কে? আমি কি করছি আপনার গায়ে? কোনো কিছু করছি আমি? তুই আমার গায়ে পানি ছিটিয়ে দিছু, আমার গাও জ্বলি ছাই হয়ে যাচ্ছে। ওটা তো আপনার কথা বলানোর জন্য, আপনি তো কথা বলতেছেন আমার তুই সাথে চলে সুন্দর। যা এখান থেকে। আমি তো যাবো, আমি তো যাবোই, আমি তো এখানে থাকার জন্য আসি নাই, আমি চলে যাব। কিন্তু আপনি এখানে কেন থাকেন? হ্যাঁ, আমি যে জন্যই থাকি, তুই এখান থেকে চলে যা। আমি আমার নিষেধ করতেছি, তুই চলে যা। আমি তোকে কিছুই বলবো না। হ্যাঁ। তুই যদি আমার সাথে বাড়াবাড়ি করিস, আমি খুব সমস্যা করে দেবো তোর। না না, আমার সমস্যা তুই কেউ এখান করতে থেকে পারবে না। চলে যা। হ্যাঁ, আমি চাইনি যে তুই আমাকে আর কথা বলাস, তুই চলে যা এখান থেকে। কথা বলানোর জন্য তো ডাকছি, কথা তুই বলানোর আমার জন্য চোখ ডাকছি। দেখ, দেখছি, আমি দেখছি। আমার চোখ বলে তাকা। আমার চোখ বলে কতজন তাকাইতে পারে না? হ্যাঁ, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন। ও, ক্ষমতা নাই আপনার, এই পর্যন্ত শেষ। আপনাকে ডাকছি আমি এখানে, আপনি আসতে বাধ্য হয়েছেন। আপনি যদি না আসতেন তাহলে আপনার ক্ষমতা বুঝতেন, যে আপনার ক্ষমতা বেশি। আমার ক্ষমতা কম। হ্যাঁ, এখানে কি জন্য থাকেন? কি জন্য থাকেন এখানে? হ্যাঁ, অনেক দিন আগেকার কথা। হ্যাঁ, এখানে হ্যাঁ, এই পুকুর পাড়ে একটা তিতল গাছ ছিল। হ্যাঁ, সেটা তো আমি জানি। আমাকে বাড়িওয়ালার বলছে, আমাকে জায়গাওয়ালা আমাকে বলছে যে ভাই, অনেক বছর আগে এখানে একটা তিতল গাছ ছিল। যে তিতল গাছ মানে কাটার জন্য আমাকে নিষেধ করছিল। কিন্তু ওটা কি আপনি ছিলেন? হ্যাঁ, আহ, এই তিতল গাছ হ্যাঁ। আমার বাড়ি ছিল। হুম। আপনি ওখানে থাকতেন? হ্যাঁ, আহ, আমি ওখানে থাকতাম। হ্যাঁ। কেন থাকতেন? আপনি এই তেঁতুল গাছের সাথে আপনার সম্পর্ক কি? এই তেঁতুল গাছ তো মনে করেন যে এই জায়গার মালিকের। কবিজ, হ্যাঁ। তুই বেশি কথা করছু, এত কথা ভালো না। আমার সমস্যা হচ্ছে, আমার গা পা জ্বলে যাচ্ছে রে। আপনি হিন্দু না মুসলমান? হ্যাঁ। আমি মুসলমান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমাকে সালাম তো দিলেন না আপনি? হ্যাঁ, আমি যে আপনার সামনে বসছি, আপনি তো আমার সালাম দিলেন না, এই কারণে তো বেয়াদবি করছেন একটা আপনি। হ্যাঁ, আমি আপনার তো কোনো ক্ষতি করতে এখানে আসি নাই। আমি শুধু জানতে আসছি যে আপনি এখানে কেন থাকেন, কি কারণে থাকেন, আর কি সমস্যাগুলো কি কারণে করেন। লাভ নাই, ওরকম করে লাভ হবে না। আমার সাথে সুন্দরভাবে কথা বলেন, তাতে আপনার লাভ হবে। আপনি যদি খারাপ তুই আমার ব্যবহার করেন। ডাকিছু, হ্যাঁ। কি জন্য ডাকিছু সেই কথা বল আগে। হ্যাঁ, আমি আপনাকে আমার ডাকছি। চরম রাগ হচ্ছে তোর পার। না, আমার উপর রাগ করে লাভ নাই।
আর যদি আমার কথা যদি না শুনেন তাহলে কিন্তু আমি আপনাকে যে গায়ে যে আগুন জ্বলেছে তার সাথে দ্বিগুণ জ্বালায় দেবো। ও আমার গা পুড়ে গেল। আচ্ছা ঠিক আছে, আর করবে না, সমস্যা নেই, দাঁড়ান আমার কথাগুলো শুনেন। আপনি এখানে কত বছর ধরে থাকেন? সুন্দর করে কথা বলেন আমার সাথে। বল। কত বছর ধরে আপনি এখানে থাকেন? আমি 30 বছর ধরে এই পুকুর পাড়ে তিতল গাছে আছি। পুকুর পাড়ে তেঁতুল গাছ তো আপনার 30 বছর আগে তো ওই লোক কাটি ফেলছে, কাটি পুকুর বানাইছে। কাইটে ফেলাইছে দেখি তো আমার সমস্যা, আহ, বুঝিস না? কাটি ফেলাইছে দেখি আপনার সমস্যা। এখন বিষয় হচ্ছে আপনার যে সমস্যাগুলো হচ্ছে, কি ধরনের সমস্যা হচ্ছে আপনার? অনেক সমস্যা আমার। আপনার অনেক সমস্যা। হ্যাঁ, আপনারা অনেক জিন একটা সমস্যা। ভুল করেন কি জানেন? আপনারা এই যে মানুষের মধ্যে এসে থাকা, এই জিনিসটা আপনাদের সর্বোচ্চ বড় ভুল। আমি তো মানুষের ছিলাম না। তো আপনার এই যে জায়গা শহর, আপনি সেখানে আমি থাকবেন। এত এই বিলে লোকালয়ের ভিতর আছি, মানুষের কোনো আফসা নাই। এই গাছে আমি থাকি, তোর কি অসুবিধা হয়েছে? আমার তো হ্যাঁ? অসুবিধা না। তাহলে এই মালিকের কি অসুবিধা হয়েছে? মালিকের আমি অসুবিধা, কি ক্ষতি করেছি তার? 30 বছর যাবত ও মনে করেন হ্যাঁ? শান্তি মতো ঘুমাইতেও পারে না। হ্যাঁ। ও আমার যেভাবে বলতেছে, না না মুরব্বি না মুরব্বি কবির, মানুষ। আমি এসব মানবো না নি। ওর কি সমস্যা? আমি এই তিতল গাছে ছিলাম, এই তিতল গাছ কি জন্য কাটলো? হ্যাঁ হ্যাঁ, তেঁতুল গাছ, এই শোনেন, আপনি 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 যে কথাটা বলতেছেন, তেঁতুল গাছ ওর জায়গার উপর ছিল, ও কাটছে। ও তো আর জানতো না যে ওই তেঁতুল গাছে আপনি থাকবেন। ওইটাই তো ওর দোষ, হ্যাঁ? ওইটাই ওর দোষ। ও, হ্যাঁ, তাহলে আপনি কি ওর জায়গায় ছিলেন, ওর পারমিশন নিয়েছিলেন? হ্যাঁ, ওর অনুমতি নিয়েছিলেন আপনি? হ্যাঁ, এই কিসের অনুমতি নিতে হবে? কিসের অনুমতি? মানে ওর জায়গা কিসের খালি করে অনুমতি আপনি? নিতে হবে? আমি একটা জিন, হ্যাঁ, কিসের অনুমতি নিতে হবে ইনসানের থেকে? হ্যাঁ, অহংকার করার কারণে হ্যাঁ। কিন্তু শয়তান না এবং না না, বর্তমানে আমি যে 5 শয়তান ওয়াক্ত আছে। নামাজ পড়ি, হ্যাঁ, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যে অহংকার করতেছেন যে আমি ওর না, থেকে কিসের অনুমতি নেবো? আমার আমার সবচেয়ে কষ্ট লাগছে, হ্যাঁ, আমার কি জন্য এই তিতল গাছ কাটলো সে? কি জন্য তিতল গাছ কাটলো কই ব্রিজ, এটি তোর কোয়া লাগবে। ও কি তো জন্য কাটছে? ও তো জানে না যে আপনি এখানে থাকেন একটা উফ, ভালো জিন। উফ, ও তো জানতো না। ও উফ, জানলে তো কাটতো না। খুব কষ্ট। আচ্ছা শোনেন, আমার কথা শোনেন, বিষয় হচ্ছে শোনেন, অহংকার পতনের মূল। এই কই কোনোদিন ব্রিজ, অহংকার তুই করবেন বেশি না। কথা করছো, তুই বেশি কথা কয়ে বেড়াচ্ছ, তোর সমস্যা হবে কিন্তু। আমার সমস্যা হবে না। হ্যাঁ, এই লোকে আমি এই পুকুরে আসতে দেয়নি, তোর কিন্তু সমস্যা হবে। আমার চোখ বল টাকা দেখ কবরিজ, বিশাল সমস্যা দেবে কিন্তু তোর। আর এই যে সাঙ্গু বাঙ্গু দেখতেছ না, সব সমস্যা করে দেবো আমি, একজনে কাম বাদ যাত দেবো না। টাচ করার ক্ষমতাও নাই আপনার। আপনি টাচ করার ক্ষমতাও নেই, টাচও করতে পারবেন না আপনি। ঠিক আছে, কারণ ওদের শরীর পুরাটা বন্ধ করা আছে। এত সহজ না। এত সহজ যদি হতো তুই তাহলে এই তো- রেখাটা, এই রেখাটা খালে মুছি দে, দেখ আমি একজনকে বাদ যাতে বলে এই তিতল গাছে, এই পুকুরে সকলকে আমি নামাবো। এত সহজ না, এত সহজ না। এত সহজ যদি হতো তাহলে আমি তো ভালো আগে- ছিলাম, আমি খারাপ হয়ে গেছে এই তিতল গাছ কাটার লাগি। এই তিতল গাছ আর জীবনেও এখানে হবে না, কাটা তিতল গাছ কি আর হবে? না। কি জন্য তাহলে এই তিতল গাছ কাটলো আমাকে এনে বলে যেতে হবে তোর? না স্যার, আমি কিন্তু কাউকে যেতে দেবো না, আর এই লোকের আমি বিশাল ক্ষতি করে দেবো। হ্যাঁ, আচ্ছা শোনেন, আমার কথা শোনেন। আপনি আপনারে জানে শুনে তো ও ক্ষতি করে না। এই লোকটা আমারে বলতেছে যে হুজুর আমি তো মানে কোনো কিছু জানি না, আমাকে স্বপ্নে দেখাইতো শুধু যে এই তেঁতুল গাছটা কাটিস না, এই তেঁতুল আমি গাছটা স্বপ্নে কাটিস না। দেখাইছি, আমি স্বপ্নে দেখাইছি, হ্যাঁ, আমি স্বপ্নে দেখাইছি এই তিতল গাছ কাটিস না। হ্যাঁ, এই তিতল গাছে আমি থাকি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হুম, আমি কারুর ক্ষতি করবো না। তাও এই লোক এই তিতল গাছ কাটিছে, তাহলে তিতল গাছটা কি জন্য কাটলো? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, আমি মানুষের সব কিছু ভালো চাই, মানুষের উপকার করি, কি জন্য তাহলে এই লোক তিতল গাছ কাটলো? হ্যাঁ হ্যাঁ, আপনি তো বুঝেন না। আপনার এই, জায়গা, আমার কথা শোনেন, হুম, ওর দিকে তাকাই লাভ নেই। আপনি যদি আপনার জায়গায় যদি অন্য কেউ বসবাস করে, আপনি কি বসবাস করতে দিবেন? হুম। হ্যাঁ, আমার জায়গায় কারো বসবাস করার ক্ষমতা নাই তাহলে করিস। তাহলে আপনার জায়গায় যদি বসবাস না করতে পারে, তাহলে আপনি কি কারণে অন্যের জায়গায় এসে বসবাস করবেন? হ্যাঁ, কোনো মানুষ গাছে বসবাস করতে না করিস। না পারে না। হ্যাঁ, জিনরাই শুধু গাছে বসবাস করতে পারে। পারে, কিন্তু আপনার জানার প্রয়োজন যে যার যে জায়গায় গাছটা ছিল ওই জায়গাটা তার দরকার, তার দরকারে পুকুর কাটছে। আপনি কোনো অন্য জায়গায় চলে যাবেন, কিন্তু এই সমস্যাগুলো করতেছেন কেন? তুই রেখা হেটা, না 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 আমি চলে যাবো, না, তোর আমি কথা শুনবো না। আপনি যাইতে পারবেন না তো, আপনি বললেই তো যাইতে পারবেন না।
আমার গা কেমন জ্বলে জানেন? যাচ্ছে রে কবিরিজ। আচ্ছা আমি ঠান্ডা করে দিই, আমার সাথে সুন্দরভাবে কথা বলবেন তারপরে। হ্যাঁ, তুই চল আমার গা ঠান্ডা করিস। তাহলে আমি ঠিক ঠান্ডা মতো আমি কথা বলবো তোর সাথে। আমার মনের কথা আমি সব কবো, আমার গা পা জ্বলে যাচ্ছে। আহ ও আহ এখন বলেন। শোনেন, আপনারা যে ভুলগুলো করেন এই ভুলগুলো তো করা যাবে না। আপনি যে জায়গাটা ছিলেন এই জায়গাটা ওই মালিকের প্রয়োজন, ওই জায়গাটা প্রয়োজনের কারণে কিন্তু সে পুকুর কাটছে। এই জায়গা তেঁতুল গাছ ছিল, ও আমারে বলছে যে হুজুর অনেক পুরাতন একটা তেঁতুল গাছ ছিল, কিন্তু এই তেঁতুল গাছটা মানে এমন পরিবেশ ছিল, মানে চারিদিকে অন্ধকার, এখানে দিনের বেলায় আসতে মানুষ ভয় করতো। আল্লাহ। তো ঠিক আছে, আপনি ভালো জায়গায় থাকেন, কিন্তু এই যে তার দরকারে যে পুকুরটা কাটছে, কাটার পরের থেকে মনে করেন যে তার সমস্যা মনে করেন যে বাড়তেই আছে, এ যাবত কিন্তু সমস্যা বাড়তেই আছে। আমার কাছে বেশ কয়েকদিন ফোন করছে, ফোন করার পরে কিন্তু তার সাথে দেখা হয়েছে, কথা বলার পরে এখানে আমি আসছি। কিন্তু এই যে যে কথাগুলো বলছে, ও কিন্তু একটা ভালো জিন, ভালো জিন হওয়া সত্ত্বেও মানুষের কেন ক্ষতি করবে? ও বলতেছে যে আমার ক্ষতি করছে। আচ্ছা, ক্ষতি এর কিন্তু করে নাই, না জানি ক্ষতি করছে। সেটা হলো ও যে গাছে থাকতো গাছটা কাটছে। এই গাছটা কাটা তো আসলে ওই ওই লোকের তো কোনো অপরাধ না, কারণ ও নিজের গাছ, নিজের জায়গায় যে গাছটা আছে নিজেই কাটছে। এটা তো মনে করেন যে ওর কোনো ক্ষতির বিষয় না, বা জিনেরও কোনো ক্ষতির বিষয় না। এ থাকবে অন্য কোনো জায়গায় থাক, দেখি এ কি বলে এখন। শোনেন, আপনি যে কথাটা বলতেছেন এই কথাটা সম্পূর্ণ মনে করেন যে খারাপ কথা। আপনি একটা ভালো দিন, ঠিক আছে, আপনি তো জানেন যে আপনার কোনো জায়গায় যদি কারো বসবাস করতে না দেন, তাহলে আপনি কেন অন্য জায়গায় এসে বসবাস করবেন? তার দরকারেই তো তাই সেই তেঁতুল গাছটা কাটি এখানে পুকুর বানাইছে। পুকুরটা আপনাদের দেখাইতে যদি পারতাম তাহলে অনেক ভালো লাগতো। আসলে মানে এমন পরিবেশ, পুকুরের মাঝখানে, মানে ওই যে জায়গার যে মালিক, ও কিন্তু মানে পুকুরটা পরিষ্কারও করতে আসে না, এরকম একটা পরিবেশে আছে পুকুর চারপাশে। দেখতে পাচ্ছেন পুরাটা গাছ, গাছগুলো মানে পরিষ্কার করে না, পুরোটা জঙ্গল, জঙ্গলগুলো পরিষ্কার করে না। ও এক কথা আসতেই ভয় পায়, এবং কাজের যে লোক নিবে সেরকমও কিন্তু তার পরিবেশ নেই যে কোনো কাজের লোক এখানে এসে কাজ করবে। তারপরে কিন্তু মনে করেন যে আমাকে বলছে, আসলে এই যে যে বুঝতে পারছিলাম যে এর যদি এরকম যদি অত্যাচার হয় তাহলে এখানে আসবে কে? তো আপনি যে সমস্যাগুলো করেন এই সমস্যাগুলো মনে করেন যে করা যাবে না। আপনার আর এখান থেকে এখানে থাকাও যাবে না, এই সমস্যাগুলো করা যাবে না। এই যে যে জায়গার মালিক, এ মনে করেন যে বড় অসহায় হয়ে গেছে। অসহায় পড়ার কারণে কিন্তু ও আমাকে বারবার বলতেছে যে হুজুর আমার এই জায়গায় যেমনি পারেন আপনি ঠিক করে দেন। হুজুর, হ্যাঁ। আপনার কাছে আমি মিথ্যা কথা কিছু বলবো না। হুম। আপনি হুজুর মানুষ। হুম, বলেন। আমার সমস্যা, হুম। তিতল গাছটা কাটছে সে। হুম। আমি বেশ কিছু যাবৎ 30 বছর আগে হুম। এই গাছে বসবাস করছি। হুম। এখন হয়তো বা তিতল গাছটা নেই, হুম। কিন্তু আমি এখানে এখনো বসবাস করি। হুম। সমস্যাটা একটাই, আমার তিতল গাছটা যখন কেটে ফেললো হুম। তখন থেকেই আমার রাগ হুম। ওর গোটা পরিবারের পর। হুম। আপনার কাছে আমি মিথ্যা কথা বলবো না, হুম। আমার গায়ের জ্বালাটা একটু কমেছে। হুম। সমস্যা হচ্ছে আমি এই পুকুরে আমি কোনো কিছু হতে দেই নাই, হুম। কোনো মাছ, কোনো গরু বরকি যাই হ্যাঁ, হোক, ও আমাকে বলছে। কিচ্ছু আমি এখানে দিলে আমি সেটা হুম। ভক্ষণ করে ফেলতাম, হুম। রক্ত মাংস সবই খেয়ে ফেলতাম। হুম। কিন্তু তারপর আমার এখনো রাগ যায় নাই। হুম। সেই গাছটা কাটার পরে আমার অনেক ক্ষতি হয়েছে, যা আমি এটা ভাষায় আপনি প্রকাশ করতে পারবো না হুজুর। তাই আপনি আমাকে বাধ্য করেন না হুম। এই গাছ এখান থেকে চলে যাওয়ার জন্য। আমি এখান থেকে যাব না, কখনোই আমি এখান থেকে যাব না। আমি এই বদলা নেব, তারপরে আমি যাব হুজুর। আমি যেতে পারবো না হুজুর, আমি সত্যি বলছি আমি যেতে পারবো না হুজুর। না, আপনি শোনেন, না। আমার কথা শোনেন। আপনি যাইতে পারবেন না ঠিক আছে, কিন্তু আপনি যে সমস্যাগুলো করেন, আসলে একটা মানুষ যদি না জানি অপরাধ করে তার শাস্তি সে কেন পাবে? সে পাবি জানে না। না, পাবি না, 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 না। না, 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 আপনি আমার এরকম হবে আমার না। আমার রাগ ধরায় না আবার। না, না আপনি রাগ ধরে আমার না উপর না কোনো লাভ না, নাই। আমি ক্ষণিকের লাগে এখন ভালো হয়েছি। হুম। আমার আগের রূপ যেন আবার দেখেন না, সমস্যা করে দেবো আমি। খবরদার
আগের রূপ আমি আবার ধরতে চাচ্ছি না। সমস্যা করতে পারবেন না। আমি যে আপনার শরীরে আগুন ধরাইছিলাম না। আমাকে আর বাধ্য করেন না। আমার শরীরে কিন্তু আবার আগুন ধরতেছে। আগুন জ্বলবে না, সেই সিস্টেম আমি করে দিচ্ছি। এই হুজুর, হুম। একদম চুপ। আচ্ছা আমার কথা আমি শোনেন। আমি প্রতিশোধ নেব। আমি এই কাটা তিতল গাছে পুরাই থেকে আমি যাব না। তুই যা খুশি তাই করতে পারিস, আমি যাব না। আমি এই এই মাঠে শুধু শপথ নিলাম, আমি যাব না। আর তোর তোর সমস্যা আছে, শোনেন, তোর সমস্যা আছে। আপনি একটা ভালো জিন, হ্যাঁ, ভালো দিন তুই আমাকে থাকতে দিচ্ছিস না। আপনি একটা ভালো তুই জিন। আমার সমস্যা করতেছ। আমার একটা কথা শুনেন, আপনি একটা ভালো জিন, আপনি কেন এগুলো বলবেন? আমার গায়ে আবার জ্বালা শুরু হয়ে গেছে। তুই আমার সমস্যা করতেছ। তুই আমার সমস্যা করে দিচ্ছ আমার। আমি এই পরিবার বিনাশ চাই। আমি কাউকে আমি বাঁচতে দেবো না, কাউকে আমি বাঁচতে দেবো না। হ্যাঁ, উফ, হ্যাঁ, ওর বাপ এখানে ডুব দিতে আইছিল। ওর বাপে কিন্তু আমি পানির তলে টাইম নিলাম, মারি দিছি। কেউ জানে না। ও, ও, আহ, উ, উ, আহ, উ, আহ, উ, আমি চাচ্ছি না আপনাকে কষ্ট দেই, কোনো রকম কষ্ট দিতে চাচ্ছি না আপনাকে। আপনি সুন্দরভাবে আমার কথাগুলো শুনেন, শোনার পরে এখান থেকে বিদায় হয়ে চলে যান। ঠিক আছে? আপনাদের শহরে যে আমার জিন আছে তাকে আমি বলে দিচ্ছি আপনি তার কাছে চলে যান। ঠিক আছে? আপনি এখানে থাকার দরকার নাই। মানুষের সমস্যা করেন না। মানুষের সমস্যা আপনারা কেন করবেন? এমনি দেখ শয়তানের জ্বালাই তো মানুষ অতিষ্ঠ। হুজুর, আপনার কথা ঠিক আছে, আমি মানে নিচ্ছি, কিন্তু আমি অন্য জিনের কাছে যেতে পারবো না। সেটা না 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 না, সেটা আমি যদি সিস্টেম করে না, দিই আপনারে। কোনো সিস্টেম করলে আমি যেতে পারবো না। আমি এই তিতল গাছ থেকে আমি যাবো না। আমি এই তিতল গাছে যাবো না হুজুর। আপনি ওই তাহলে পানি আমাকে তিতল মারেন গাছ, না হুজুর। তিতল গাছ কি আবার বানায় না না দেবো? না, আমি না চলে যাবো, কিন্তু ওই পানি আমাকে মারেন না। তিতল গাছ কি আমি বানায় দেবো? না, তাহলে ওই পানি আমাকে মারা যাবে না। হ্যাঁ। ওই পানি ওই পানি তো আমাকে মারা যাবে না। আচ্ছা শোনেন, ভয় করেন না, আমি যেটা বলি সেটা শোনেন। আহ, আমি যেটা বলি সেটা শুনেন। আপনি এই জায়গায় থাকবেন, তাদের কোনো সমস্যা নাই। আর মানুষের যদি সমস্যা করেন তাহলে কিন্তু সমস্যা। আপনি এখানে মানুষের সমস্যা না করে আপনি এখানে থাকেন, ঠিক আছে? তাহলে আমি কারোর কোনো কোনো মানুষের সমস্যা হবে না। সমস্যা করিনি, না, কোনো মানুষের সমস্যা করিনি। এই সমস্যা তিতল বলতে গাছ যে যতদিন ছিল, হুম এই তিতল গাছ যতদিন ছিলাম, কোনো মানুষের সমস্যা করিনি। হুম এই পরিবার খুব ভালোভাবে লাইট চলাফেরা করছেন দিয়ে। লাইট নেই, হ্যাঁ, হ্যাঁ, লাইট একটু আশেপাশটা একটু দেখা লাগছে। হ্যাঁ, হ্যাঁ। হুজুর, আমাকে বাধ্য করেন না। আমি আপনার বানান তিতল গাছে আমি যাবো না, তাহলে আর আমি জিনের কাছেও যাবো না। আমি এখানেই থাকবো, আমার যেখানে বাসা। আমি 30 বছর ধরে আমি এই জায়গায় আছি, আমি কি জন্য অন্য জায়গায় যাবো? আমাকে বাধ্য করেন না আপনি। হ্যাঁ, বুঝতে পারছি আপনি সোজা একটা ভালো আঙ্গুলে ঘি মানুষ। উঠবে না, ঠিক আছে? হ্যাঁ, আঙ্গুল বাঁকা করতেই হবে। হ্যাঁ। আমি চাইছিলাম না যে ভালো এই দেখে একটা হুজুর, দিন, ঠিক কোনো আছে? আঙুল বাঁকা করলেও যাবো না আমি, জীবনেও যাবো না। হ্যাঁ, হুজুর, এই পানি আমাকে গায়ে দিবে না। এই হুজুর, হ্যাঁ, না না, এই পানি আমাকে গায়ে দিস না। এই হুজুর, এই পানি গায়ে দিস না। হ্যাঁ, হ্যাঁ, উফ, আহ, হ্যাঁ, শোন, মানুষের শত্রু মানুষ আছে, জিনের শত্রু জিন আছে। কিন্তু মানুষের শত্রু যে মানুষ, এই মানুষের মনে করে যে পিছন থেকে সরায় নিয়ে যায়। কিন্তু জিন যদি মানুষের শত্রু হয়, এ মনে করে যে কবিরাজ বা হুজুর ছাড়া এটা সম্ভব না। তাই আমি যেটা বলি তুই ভালোভাবে শুনে তুই এখান থেকে চলে যা বা এখানে থাকে, কারোর কোনো যায় আসে না। মানুষের কোনো সমস্যা করিস না। মানুষের সমস্যা যদি করিস তাহলে মনে করে যে এটা মনে করে তোকে আমি সমস্যা করে দেবো। হুজুর, তুই কি চাস কর। আমি চাই এই তো সুন্দরভাবে লাইনে কথা বল। আমি যেটা চাই, তুই কি চাস কর। তোরা জিন, হ্যাঁ, আল্লাহ তোরেও সৃষ্টি করেছে, আমারও সৃষ্টি করছে। হ্যাঁ, তোরা, মানুষ তো তোর সমস্যা করে না, মানুষ তো তোর সমস্যা করে। তোরা মানুষের জায়গায় আসার পরে কিন্তু মানুষ তোর সমস্যা করে। মানুষের জায়গায় তোর আসার দরকার কি? তোরা তোরে শহরের মতো থাক, তোরে যে জায়গায় আছে সেখানে থাক। মানুষ তোরে দেখতে পায় না, না দেখে তো মানুষ তোরে মনে করে যে একটা সমস্যা করে ফেলে। কিন্তু তোরা ভুলবশত হয়তো বা তার উপর অত্যাচার করিস। হ্যাঁ। এগুলো কেন করিস? তুই কারণ চলে আছে, যা, যেখানে তোর ইচ্ছা সেখানে কারণ চলে যা। আছে হুজুর,
হুজুর আপনার কাছে আমি কথা বলবো না হুজুর, কারণ আছে। আমি 30 বছর আগে 30 বছর আগে যে কোনো একটা সমস্যার কারণে আমি এখানে আইছিলাম। হুম। হুজুর এই পানি আপনি আমাকে দিবেন না, আচ্ছা পানি দেবো না, বল। এই পানি আপনি দিবেন না আমাকে, পানি দিলে আমার সমস্যা হয়, হুম। এই পানি দিবেন না। আমি 30 বছর আগে হুম। এখানে ছিলাম, হুম। আইছিলাম, আসার পরে আমার সমস্যার কারণে হ্যাঁ। আমি যেতে পারিনি। হুম। আমি যেতে পারিনি, এই গাছটা দেখে আমার পছন্দ হয়েছিল, হুম। এই তিতল গাছ। এই তিতল গাছ দেখে আমার পছন্দ হয়েছিল দেখি আমি তিতল গাছে 30 বছর যাবৎ ছিলাম। তারপরে থাকার পরে এই তিতল গাছটা সেই মালিক, জায়গার মালিক কাটি ফেলছে। হুম, কাটছে। তাহলে আমি থাকবো কোথায়? আমি ওই জায়গাটায় তো আর যেতে পারছি না, হ্যাঁ। তাহলে আমি থাকবো কোথায়? আমার এই 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 জায়গা ছাড়া আমার নড়ার কোনো অবস্থাই নেই। আমি এই পুকুরের এই পুকুরে আমি মাছ খাই, বড় বড় মাছ। আমি এই স্বাদ ছাড়ে আমি কোন জায়গায় যেতে পারবো বলে হুজুর? শোনেন, আপনি এই যে এইগুলাই তো মানুষের ক্ষতি করা বলে, এইগুলাই মানুষের ক্ষতি করা বলে। আপনি মানুষের ক্ষতি করা বাদ দিয়ে যা ইচ্ছে তাই করেন, কিন্তু আপনি মানুষের কোনো ক্ষতি করতে পারবেন না, মানুষের সামনে আসতে পারবেন না। আর আকাশের অবস্থা খুব বেশি একটা ভালো না, আমি আর বেশি সময় লাগবো না। আপনি যদি ভালো ভালো এখান থেকে যাবেন না সেটা বলেন, আর যদি না যাইতে চান সেটাও বলেন আমারে, সে আমি ব্যবস্থা নেব। বুঝতে পারেন নাই? সবই বুঝেছি, হ্যাঁ, এখন তাড়াতাড়ি বলেন, কথা বলেন। আমি সবই বুঝতে পারছি। আমার ক্ষমতা কতদূর আপনি কিন্তু ভালো করে জানেন, ঠিক আছে? আমি মনে করেন যে তর্ক বিতর্কে আর যাইতে চাচ্ছি না। আপনার যেটা মানে যে যতটুকু দরকার প্রয়োজন সেটা আমাকে বলেন। হুজুর হ্যাঁ বলেন। আপনার এলাকায় 5 ওয়াক্ত নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ। রোজা করি। হ্যাঁ হুজুর আলহামদুলিল্লাহ। মনে খুব ব্যথা আমার, হ্যাঁ আমিও একটা ভালো জিন, আলহামদুলিল্লাহ। কিন্তু এই মানুষ আমাকে ভালো থাকতে দেয় না। হ্যাঁ, উফ। মানুষ তো না জানি তো একটা অপরাধ করে ফেলে। মানুষ না জানি যদি অপরাধ করে, তার শাস্তি আপনি কেন দিবেন? আচ্ছা হুজুর আপনার কাছে আমি মাপ চাচ্ছি, হ্যাঁ। আপনি যাই বলেন আমি এটি মাথা পেছু নেব। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন বিষয় হচ্ছে, শোনেন, আপনি এখানে থাকেন, কোনো সমস্যা নেই, কারো কোনো সমস্যা নেই। এখানে গাছ কিন্তু পুকুর পাড়ে আরো বড় বড় গাছ আছে। আপনি এখানে থাকেন, মানুষের কোনো ক্ষতি করেন না, এটাই আপনার কাছে চাওয়া। আপনি এখানে যতদিন ইচ্ছা ততদিন থাকবেন। এই যে বাড়ির মালিক, এই জায়গার যে মালিক, তার মনে করেন যে আশেপাশে যাওয়া যাবে না, এবং আপনি আশেপাশে যেখানে ইচ্ছে সেখানে যান, কোনো সমস্যা নাই। কিন্তু মানুষের সামনে যাবেন না, মানুষের ভয় দেখাবেন না, মানুষের পিছনে কোনো কথা বলবেন না। হ্যাঁ, ঠিক আছে? এগুলো মনে করেন যে আপনার কাছে চাওয়া। আপনি কি এর রাজি আছেন তাতে? এর চেয়ে বেশি কিছু চাস না, না। আমি কিন্তু দিতে পারবো না। না, আর কোনো কিছু আর প্রয়োজন যদি নেই। কোনো মানুষ যদি আমাকে সমস্যা করে, হ্যাঁ, সেটা আপনি আমাকে বলবেন। হ্যাঁ আমাকে আপনি বলবেন যে হুজুর এই সমস্যা করছে, আমি তার কি করব? তখন মনে করেন যে আমি তার সাথে কথা বলে নেব। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি এখান থেকে চলে যাবেন। এই আশেপাশে থাকবেন। আপনার কাছে একটাই চাওয়া, বারবার বলতেছি, আর কোনো রকম যেন কথা না হয়। ঠিক আছে? হ্যাঁ, ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ। আর আমাদের উপর রাগ করবেন না। ঠিক আছে? যে মানুষ এইগুলা করে, কেন করে? এগুলা কোনো সময় ভাববেন আমি না। কিন্তু আপনার বার শুধু বিশ্বাস করি, হ্যাঁ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তাছাড়া আমি কোনো মানুষকে দিয়ে ভয় করি না, আলহামদুলিল্লাহ। এখানকার মালিক দেখেও কিন্তু ভয় করি হ্যাঁ, না। সে তো জানি। যদি ভয় করতেন তাহলে তো এখান থেকে হুজুর চলে যেতেন আগে। আপনি হুজুর হ্যাঁ, আপনি করে শুদ্ধি আমি বিশ্বাস করি, এই হ্যাঁ। জন্য আমি আপনার কথা মেনে নিতে যাক বাধ্য হলাম। আলহামদুলিল্লাহ। খুব খুশি হলাম আপনার কথা শুনে। যাই হোক, আর যেন পরবর্তী কোনো সময় আমি না শুনি, যেখানে কোনো রকম সমস্যা হচ্ছে এগুলো যেন আমি কোনো সময় না শুনি। তো আর বেশি দেরি করব না। আপনাকে আমি বিদায় করে দেব। আপনি এখানেই থাকেন। কারো কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। উফ, আহ, আহ, আসলে মানে যতটুকু দেখলেন, মানে কি বলবো, সে একটা ভালো ভালো জিনিস তাকে বলা চলে। নামাজ কালাম পড়ে, ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়ে। তো ও কিন্তু এখানে অনেকদিন যাবত থাকে। এই যে তেঁতুল গাছটার কথা বললাম, ওই বাড়ির মালিকও কিন্তু আমাকে সেটাই বলছিল, জায়গার মালিক, যে ভাই এই তেঁতুল গাছ কাটার পর থেকে আমার সমস্যা ডবল বাইরে যায়। তো আমি তাকে বললাম যে সে যেন আর কোনো রকম সমস্যা না করে, সে এখানে থাকুক। ও তার অধিকার, ব্যক্তিগত অধিকার, থাকতেই পারে, সমস্যা কি, মানুষের যদি সমস্যা না করে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম ভালো ভালো কাজ আপনাদের মাঝে দেখাইতে পারি।
সবাই ভালো থাকবেন এই কামনায় আজকে হাফিজ কবিরাজ 26 চ্যানেল থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।